আব্বু আম্মু আমাকে আর কি ফ্যামিলি থেকেই পুশ করছে আর কি ক্রিকেটে। ছোট ছোট থেকে আমার অনেক ইচ্ছা ছিল ক্রিকেট খেলার। ন্যাশনাল টিমে তো খেলার ইচ্ছা সবারই আছে, বাট ওয়ার্ল্ড ক্লাস বলার হতে চাই আর কি। ফেনী থেকে বাংলাদেশ জাতীয় দলের একমাত্র প্রতিনিধি পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তবে পাইপলাইনে ফেনীর আরেকজন ক্রিকেটার আছেন, তিনি পেসার আল ফাহাদ। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলে খেলছেন, সবশেষ শ্রীলঙ্কা সিরিজ শেষ করেছেন। যদিও ফেনী হিসেবে তিনি খুব একটা পরিচিত না, কারণ তার বেড়ে ওঠা, তার ক্রিকেট খেলা সবকিছুই সিলেটের মৌলভীবাজারে। কথা বলবো ফাহাদের সঙ্গে। কেমন আছেন? জি ভাই, ভালো আছে। আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শ্রীলঙ্কা সিরিজটা খেলে আসলেন, সেখানে আপনারা সিরিজ জিতেছেন। ওভারঅল টিমের পারফরমেন্স, আপনার পারফরমেন্সে কতটা হ্যাপি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে অনেক, কারণ আমরা টিমের জন্য কিছু করতে পারছি, মানে সিরিজটা জিততে পারছি, এটাই অনেক আর কি। সবশেষ ডিপিএল এ আপনি খেলেছেন, এই ডিপিএল এর এক্সপেরিয়েন্সটা, মানে এজ লেভেলে ডিপিএল খেলা, এটা আসলে আপনার কতটা আপনাকে ইন্সপায়ার করে বা আপনার কতটা উন্নতিতে ভূমিকা রাখে? হ্যাঁ অবশ্যই, ডিপিএল, বাংলাদেশের ডিপিএলটা অনেক টাফ টুর্নামেন্ট। এখানে অনেক ভালো ভালো ব্যাটসম্যান খেলে, তো ওনাদের সামনে বল করা অনেক বড় একটা এক্সপিরিয়েন্স, তো এটাই। ডিপিএল এ যদি বলি, ডিপিএল এ আপনার সবচেয়ে সেরা উইকেটটা কোনটা বা আপনার কাছে কোনটা ফেভারিট উইকেট? আমার কাছে ডিপিএল এ ফেভারিট উইকেট রনি তালুকদার উইকেট পেয়েছিলাম। আচ্ছা, আপনার আসলে ক্রিকেটে আসার গল্পটা একটু শুনতে চাচ্ছিলাম। আসলে নিজের ইচ্ছে আসা নাকি পরিবারের অন্য কারো ইচ্ছে আসা? না, আমার আসলে আব্বু আম্মু আমাকে আর কি ফ্যামিলি থেকেই পুশ করছে আর কি ক্রিকেটে। ছোট ছোট থেকে আমার অনেক ইচ্ছা ছিল ক্রিকেট খেলার, তো ওনারাই আর কি তারপর আমাকে আস্তে আস্তে পুশ করছে ক্রিকেটের দিকে। আপনার বাড়ি ফেনীতে, আপনি ক্রিকেট খেলেছেন মৌলভীবাজারে। হুম। এটা কি সুবাদে? না, এটা আসলে আমার বাবার চাকরি সূত্রে আর কি, ছোট থেকেই মৌলভীবাজারে থাকা, ওনার চাকরি জব যেহেতু মৌলভীবাজারে, সো এই পড়ালেখা সবকিছু মৌলভীবাজারে। তো কোন ক্লাস থেকে ক্রিকেট খেলাটা শুরু করেছিলেন? ক্লাস সিক্স থেকে, ক্লাস সিক্স। শুরু থেকে কি পেস বোলিং করতেন? হ্যাঁ, পেস বোলিংই করতাম, শুরু থেকে পেস বোলারই হওয়ার ইচ্ছা ছিল, তো আচ্ছা, পেস বোলিংই করতাম, এটা হাত বুলাইতাম সারাদিন ছোট থাকতে। এই ক্রিকেট বলে খেলার আগে টেপ টেনিস ক্রিকেট খেলতেন কিনা? টেপ টেনিস ওই আমার আব্বুর সাথে বাসায় খেলতাম, ওরকম মানে বাইরে খেলতাম না বেশি, বাসায় খেলতাম আমি আর আমার আব্বু আর কি। তো আচ্ছা, ওইটাই। আহ, এখানে যে আপনারা বেশ কয়েকদিন ধরে প্র্যাকটিস করছেন, অনুশীলন করছেন, যদিও বৃষ্টির কারণে বাইরে খুব একটা অনুশীলন করা হচ্ছে না, ওভারঅল প্রিপারেশনটা কেমন নিলেন? প্রিপারেশন বলতে বৃষ্টি হইছে, বাট আমাদের ওইরকম কোনো ইয়া হয়নি আর কি, because এখানে ইনডোর ছিল, আমরা অনেক ফেসিলিটি পাইছি, ইনডোর ছিল, জিম ছিল, তো আমরা সবকিছুই করতে পারছি আলহামদুলিল্লাহ। বৃষ্টির জন্য ওইরকম ইয়া হয় নাই আমাদের। আপনার আপনার এলাকার ছেলে সাইফুদ্দিন, তার সঙ্গে আপনার যোগাযোগ আছে কিনা বা ক্রিকেট নিয়ে কথা হয় কিনা? হ্যাঁ, সাইফুদ্দিন ভাইয়ের সাথে যোগাযোগ আছে, কথা হয়, দেখা হলে কথা হয় ওনার সাথে। আচ্ছা, কি বলে আপনাকে, কি টিপস দেয়, যেহেতু উনি ন্যাশনাল টিমে খেলেছেন? হ্যাঁ, ভালোই, অনেক মোটিভেট করে সাইফুদ্দিন ভাই, অনেক টিপস দেয়। আপনার সবচেয়ে ভালো বন্ধু কি আন্ডার 19 আপনাদের পুরো টিমটা অনেক বছর ধরে খেলছে? হ্যাঁ, আমার এইখানে ভালো বন্ধু ইমন, ইকবাল ইমন। আচ্ছা, ওর আমি রুমমেট, তো এই জন্যে ওর সাথে ভালো সম্পর্ক, কজ আমরা দুইজনে এক ডিস্ট্রিক্টেরই, মৌলভীবাজারেরই, ও আচ্ছা। আমি দুইজনই। এক ডিস্ট্রিক্ট কিভাবে হলো মানে আপনাদের? এক একাডেমির এক কোচের আন্ডারে, আমাদের কোচ রাসেল আহমেদ আন্ডারে আর কি, দুইজন। ওয়ার্ল্ড ক্রিকেটে কোন প্লেয়ারকে সবচেয়ে বেশি ফলো করা হয়? ওয়ার্ল্ড ক্রিকেট ফলো বলতে আমার ফেভারিট আর কি মিচেল স্টার্ক আর ডেল স্টেইন, এই দুজনকে আমার ভালো লাগে। আর বাংলাদেশে? তাসকিন ভাই। আচ্ছা, তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয় বা কথা হয় কিনা? হ্যাঁ, আমি লাস্টের আবহনীতে ছিলাম, ওনার সাথে কথা হয়েছে ওইখানে, তাসকিন ভাইয়ের সাথে অনেক। আচ্ছা, বোলিং এর ইমপ্রুভের ব্যাপারে কি বলে বা কোনো টিপস দেয় কিনা হ্যাঁ, bowling এর? টিপস দেখা হলে কথা বলে তাসকিন ভাই, রানার টানার কিভাবে কি, এগুলো কথা বলে অনেক কিছু। সামনে তো আগামী বছরে তো আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ আছে। তো সেই দলে থাকার জন্য নিশ্চয়ই এখন থেকে প্রস্তুতি নিতে হবে, পারফর্ম করতে হবে। ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যানটা কি? ওয়ার্ল্ড কাপ নিয়ে প্ল্যান, আমাদের ওয়ার্ল্ড কাপ তো আমাদের রেজাল্ট ফ্যাক্ট বলতে আমরা ট্রাই করতেছি, হার্ডওয়ার্ক করতেছি, যতটুকু পারার, রেজাল্ট তো পরে দেখা যাবে। তো আমাদের কোচিং স্টাফ, প্লেয়ার্স, আমরা সবাই অনেক হার্ডওয়ার্ক করতেছি, তো ইনশাল্লাহ ভালো কিছু হবে। বাংলাদেশে একমাত্র বিশ্বকাপ জয়ী দল আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ জিতেছে। সেই থেকে আপনারা যখন এই ক্রিকেটটা, এই টুর্নামেন্টটা খেলতে যাবেন, এইটা আপনাদের জন্য একটু কি চাপ হয় নাকি ইন্সপায়ার্ড করে? না, এটা আমাদের ইন্সপায়ার করে অবশ্যই, চাপের তো কিছু নেই, আমরা আগে ওয়ার্ল্ড কাপ জিতছি, সো এটা আমাদের অনেক মোটিভেট করবে। ক্যাপ্টেন আইজুল হাকিম তামিম, তার ক্যাপ্টেন্সি কতটা ভালো লাগে? ভাল লাগে না কেন ভাই, ভাল লাগতেছে, ওর ক্যাপ্টেন্সি অনেক ভালো, ক্যাপ্টেন ও মাঠে অনেক রেজাল্ট করতেছে, আমরা অনেক রেজাল্ট করতেছি টিম, সো ভালো। মানে ধরেন বোলিংটা খারাপ হচ্ছে, রান বেশি দিচ্ছে, উইকেট পাচ্ছে না, তখনকার সময় আসলে সে কিভাবে সাপোর্ট করে? তখন সাপোর্ট করে ও, মানে অত ইয়া করে না, সাপোর্ট করে সবাইকে, সবাই মানে ইন্সপায়ার করে সবাইকে। আমাদের টিমে সবাই আমরা একে অপরকে ইন্সপায়ার করি, কাউকে মানে
ইয়া করি না। যারা ক্রিকেট খেলে সবার স্বপ্ন একটাই, সেটা হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। বাট আপনি আসলে আপনারও সেই স্বপ্ন আছে, কিন্তু কবে নাগাদ সেই জায়গায় যেতে চান? আপনি নিজেকে কোথায় দেখতে চান? ওয়ার্ল্ড ক্লাস বোর্ড শুধুমাত্র কি বাংলাদেশ ন্যাশনাল টিমেই খেলতে চান, নাকি আসলে ওয়ার্ল্ড ক্লাস বোলার হতে চান? হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস বোলার হতে চাই, অবশ্যই ওয়ার্ল্ড ক্লাস বোলার হতে চাই। ন্যাশনাল টিমে তো খেলার ইচ্ছা সবারই আছে, বাট ওয়ার্ল্ড ক্লাস বোলার হতে চাই আর কি। ফাহাদ, তিনি ন্যাশনাল টিমে খেলার স্বপ্ন সবারই থাকে, তারও আছে, তবে তার আরেকটা স্বপ্ন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস বোলার হওয়া। তার স্বপ্নটা পূরণ হোক সেই প্রত্যাশা রাখি। হুসেন আরমান, পিডি কুইক টাইম, সিলেট।